আজকে আমরা বলবো একজন প্রবাসীর গল্প। জামাল উদ্দিন 22 বছর বয়সে দেশের গ্রাম ছেড়ে পাড়ি জমিয়েছিল প্রবাসে। নিজের জীবনের স্বপ্ন পূরণের আশায় এক সময় যাত্রা শুরু করেছিল মধ্যপ্রাচ্যের এক তপ্ত মরুভূমির দেশে। প্রথম দিকে সবকিছুই নতুন ছিল। ভাষা, সংস্কৃতি, খাবার, কাজের জায়গায় ছিল কঠিন পরিশ্রম। দিনের পর দিন সূর্যের তাপে পুড়ে যেত শরীর। প্রথম কয়েক মাস খুব কষ্টে কেটেছিল। পরিবারের জন্য মন কাঁদত, কিন্তু হাতে ছিল সামান্য কিছু টাকা। সব টাকা পাঠিয়ে দিত বাড়িতে, মা বাবার চিকিৎসা, ভাই বোনের পড়াশোনা আর ঘরের খরচ চালানোর জন্য। একা একা রাতে বিছানায় শুয়ে থাকতো। মনে হতো এ কষ্ট কি কখনো শেষ হবে না। কিন্তু জামাল দমে যায়নি। দিনের পর দিন, মাসের পর মাস কাজ করে গিয়েছে নিরলসভাবে। কিছু টাকা জমিয়ে সে একটি ছোট্ট দোকান খোলার স্বপ্ন দেখেছিল। বন্ধুরা বলতো, জামাল, এত কষ্ট করে লাভ কি? আমরা তো সবাই একই রকম আছি। কিন্তু জামাল জানতো তার স্বপ্ন শুধু তার একার নয়, তার পরিবারেরও। কাজের ফাঁকে সে নতুন ভাষা শিখতে শুরু করলো, স্থানীয়দের সাথে মিশতে শিখলো। একদিন এক বড় কোম্পানির ম্যানেজারের চোখে পড়ে জামালের পরিশ্রম এবং নিষ্ঠা। জামালকে ডেকে বলল, তুমি যদি আরো কিছু দক্ষতা অর্জন করো, আমরা তোমাকে প্রমোশন দেব। জামাল তখনই সেই সুযোগ লুফে নিল। রাতের পড়াশোনা, দিনের কাজ, সবকিছু মিলিয়ে সে নিজেকে তৈরি করলো। কয়েক মাস পর সেই প্রমোশন পেল। তার বেতন বেড়ে গেল, কাজের চাপ কমে গেল। কিছু টাকা সঞ্চয় করে দেশে ফিরল 1 বছরের জন্য। দেশে ফিরে জামাল দেখলো তার কষ্টের ফল পরিবারের মুখে হাসি এনে দিয়েছে। মায়ের চোখে অশ্রু, বাবার মুখে গর্ব, ভাই বোনের আনন্দ। তার প্রবাসের কষ্ট যেন মিলিয়ে গেল এই হাসির মাঝে। 1 বছরের ছুটি শেষে জামাল আবার ফিরে গেল সেই তপ্ত মরুভূমিতে। কিন্তু এবার তার মন ছিল হালকা, কারণ সে জানতো তার কষ্টের দাম সে পেয়েছে। প্রবাসের কষ্ট তাকে আরো শক্তিশালী করেছে, আরো আত্মবিশ্বাসী করেছে। জামাল এখন স্বপ্ন দেখে একদিন তার দোকান হবে দেশের মাটিতে, যেখানে সে তার প্রবাসে গিয়ে কাজ করতে হবে না। জামালের এই গল্প যেন হাজারো প্রবাসী শ্রমিকের গল্প। তাদের কষ্ট, তাদের স্বপ্ন, তাদের সংগ্রাম সবই মিশে থাকে প্রতিটি টাকার নোটে, যা তারা দেশে পাঠায়। তবু এই কষ্টের মাঝে থাকে এক সূক্ষ্ম সুখ, যে সুখের জন্য তারা প্রতিনিয়তই লড়াই করে যাচ্ছে।